আসসালামু আলাইকুম, হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। চলে আসলাম নতুন আরেকটা ভিডিও নিয়ে আপনাদের সাথে কিছুক্ষণ আড্ডা দিতে। আশা করি সম্পূর্ণ ভিডিওটি জুড়ে আপনারা আমার সাথেই থাকবেন। ভিউয়ার্স, আজকেও খুবই গুরুত্বপূর্ণ, দুর্দান্ত ও চমৎকার একটা ভিডিও নিয়ে আপনাদের সাথে আড্ডা হবে। তাই সবার কাছে অনুরোধ থাকলো, সবাই খুব মনোযোগ সহকারে না টেনে আমার সম্পূর্ণ ভিডিওটি দেখার চেষ্টা করবেন। টেনে টেনে দেখলে অনেক গুরুত্বপূর্ণ বিষয় মিস হয়ে যাবে, তখন আবার অনেক কিছুই আপনাদের অজানা থেকে যাবে। এছাড়াও সবার কাছে অনুরোধ থাকলো, সবাই আমার ভিডিওতে অবশ্যই একটা লাইক দিয়ে যাবেন। লাইক নিয়ে কেউ কৃপণতা করবেন না। ভিউয়ার্স, অনেক নষ্টমী, নোংরামি, বেহায়াপনা, চিটারি, বাটপারি, প্রতারণা, ফটকামি, ফাতরামি ও কাজ্জা ঝগড়ার পরে পদ্মার চরের রাতের রাজারানীদের মিলন মেলা বা মেকআপ বুতুরি যাত্রা দলের সর্দারনীর যে হাঙ্গার অনুষ্ঠান, এটা শেষ হইল। কিন্তু শেষ হয়েও হইল না শেষ, আবার খুব শীঘ্রই শুরু হয়ে যাবে পাবনায় বাংলার তানমণ্ডলের নষ্টামী নোংরামিমূলক বিবাহ বার্ষিকীর অনুষ্ঠান। তো সেইটা দেখার জন্য এক শ্রেণীর কি বলবো, টিনের চশমা পরা অসচেতন অবিবেচক ভিউয়ার্সরা আবার হুমড়ি খেয়ে পড়বে এইসব জঘন্য চরিত্রের রাতের রাজারানীদেরকে ভিউজ দেওয়ার জন্য বা টাকা পয়সা ডলার ইনকাম করার জন্য। আহারে হে আল্লাহ, আপনি এইসব গন্ড মূর্খ মাক্কা টিনের চশমা পরা অসচেতন অবিবেচক ভিউয়ার্সদেরকে হেদায়েত দান করেন, তাদের জ্ঞানের নয়ন খুলে দেন। আর রাতের রাজারানীদেরকে একটু বলি, এই যে কাল্লা পিতনি কালীরহাট মেকাপুত্রী যাত্রা দলের সর্দারনীর হাঙ্গার অনুষ্ঠানে তাদের মনের মধ্যে অনেক স্বপ্ন ছিল, যদিও তাদের সব স্বপ্নই প্রায় পূরণ হয়ে গেছে। যে তাদের ভিউজ দরকার ছিল, তারা ভিউজ বাণিজ্য করে এখান থেকে ঠিকই টাকা পয়সা ডলার ইনকাম করে নিছে, কিন্তু মাঝখানে একটু মান অভিমান বা কাজ্জা ঝগড়া একটু নাটক করে সোজা কথা ভিউজ বাণিজ্যটা আরো ভালোভাবে করছে। ঠিক আছে, তো এখন তারা এই কাজ্জা ঝগড়ার যে নাটকটা করলো, এটা কতটা সত্যি বা ফেক মিথ্যা, এটাই প্রমাণিত হবে এই যে বাপসারা বাংলার তানুমণ্ডলের যে নষ্টামি নোংরামিমূলক বেহায়াপনামূলক বিবাহ বার্ষিকীর অনুষ্ঠানটা করবে। আবার প্রথম থেকে মেহেদি খেলা, ক্ষীর খাওয়া, রং খেলা, এটা সেটা এনগেজমেন্টের অনুষ্ঠান তো গেছে কিছুদিন আগে। ঠিক আছে, এখন আবার এগুলো হবে। তো বিবাহ বার্ষিকীটা কবে? ডিসেম্বরের 1 তারিখে। তো ডিসেম্বরের 1 তারিখের আগে থাকতেই তো এইসব ক্ষীর খাওয়া, রং খেলা, মেহেদি দেওয়া, গায়ে হলুদ, এটা সেটা হবে। তো এই মাল্টিফ্লাক মাল্টি নোংরাকে ওই কালিনুর বেগমের সব কুসন্তানরা বা নষ্টা রাতের রানীরা যেভাবে জুতা পিটা ছাড়ো পিটা করলো, মাল্টিফ্লাগের মা, ভাই, ভাবি সবাইকে সহকারে, তো লজ্জা শরম থাকলে এখন মাল্টিফ্লাগের বাড়ি থেকে কেউ ওই কাল্লা পেতনি, ও সরি একটার নাম বলতে গেলে আরেকটার নাম চলে আসে, ওইটাও তো কাল্লা পেতনি, তবে ওইটা হচ্ছে বাপসারা বাংলার তানুমণ্ডল। তো হাগু খাইছরি কতটুকু ব্যক্তিত্ব আছে? ব্যক্তিত্ব তো নাই, কিন্তু এরপরেও নিজের বোনের, মায়ের, কি বলবো, কোন দিক দিয়ে তাকে আটকে রাখা যাবে না। যেই কামলার বাচ্চা, ফকিন্নির বাচ্চা, কুসন্তান, কোলাঙ্গার সন্তান, তার মায়ের বা ভাইয়ের, বোনের সম্মানের কথা ভুলে গিয়ে বউয়ের গোলামি করতে পারে, শাশুড়ির বা ভাইরার বা জ্যাঠাইশের গোলামি চামচামি করতে পারে, কামলাগিরি করতে পারে, ওই কুলাঙ্গারের কাছ থেকে কোনো কিছু আশা করাটাই বোকামি। তো ওইটা সত্য জুতা পিটা ঝাড়ু পেটা করার পরেও এই কামলার বাচ্চা হাগু খাইছ ঠিকই এই মেকআপ বুতুরি যাত্রা দলের সর্দারনীর ল্যাজ ধরে ওই পাবনায় দেশি কুত্তার বাসায় চলে যাবে। দেখা যাক, আমি বলে দিলাম, আপনারা লিখ রাখেন, সে ঠিকই চলে যাবে। আর তখন দেখা যাবে মেকআপ বুতুরির বিয়েতে বা হাঙ্গামূলক এই অনুষ্ঠানে ওই রোহিঙ্গার বাচ্চা লম্পট পরকীয়ার রাজা এই হাগু খাইছুর সাথে অভিমান করে বা রাগ করে করে এই মেকআপ বুতুরির হাঙ্গামূলক যে অনুষ্ঠান, এখানে উপস্থিত হয় না, এখানে সে আসে নাই। পরকীয়া রানী সাকিনও অনেক লেকচার বা ভাষণ দিয়ে যুক্তি উপস্থাপন করে গেছে। তাকে এর জন্য আমি ধুলাই করবো, তাকে যে একবারে ছেড়ে দিব এমনটা তাদের কোনো দালাল চামচারা আপনারা ভাববেন না।
সময় মতো অবশ্যই ধুলাই করব। আমি একা মানুষ, এত এত মানে নষ্টা রাতের রাজধানীদেরকে তাদের এত এত নষ্টামি নোংরামি বা অন্যায় অপরাধের জন্য আধা ঘন্টায় ধুলাই করাটা খুবই কষ্টসাধ্য একটা ব্যাপার। মানে এটা সম্ভব না আধা ঘন্টায় তাদের মানে 10-15টা ভিডিওর সব নষ্টামি নোংরামি তথ্য প্রমাণ দিয়ে একদিনে এক ভিডিওতে ধুলাই করা। ঠিক আছে, এই জন্য কিছু বকেয়া রয়ে গেছে। তো আমি সময় সুযোগ মতো এইসব বাদ বাকি বকেয়া অন্যায় অপরাধের জন্য, চিটারি বাটপারি প্রতারণা বা গলাবাজি চাপাবাজির জন্য তাদেরকে অবশ্যই ধুলাই করার চেষ্টা করব ইনশাআল্লাহ। তো তখন দেখা যাবে এই রোহিঙ্গার বাচ্চা লম্পট পরকীয়ার রাজা আগে গত বছর যেভাবে ওই তানু মণ্ডলের মানে বিয়েতে চলে গেছিল তার এক্স গার্লফ্রেন্ড মানে বাংলাদেশি ডাইনি মাগিনুর তিশার মানে অবৈধ মেয়ে বলেন আর যাই বলেন, যে দেশি কুত্তা সৎ মেয়ে তানু মণ্ডলের বিবাহ অনুষ্ঠানে, তো এইবার সে যায় কিনা, যেখানে পদ্মার চরে থেকে শরীয়তপুর থেকেই বা জাজিরা থেকে মানে এই মেকআপ বুতুরির বিয়ের অনুষ্ঠানে মানে হাঙ্গার অনুষ্ঠানে আসতে পারলো না, তখন পাবনায় গিয়ে ঈশ্বর দিতে গিয়ে ওই তানু মণ্ডলের সেই নষ্টামি নোংরামি মূলক মানে ইয়েতে তার গা ভাসায় কিনা, তখনই তাকে ধুলাই করবো। তো মাল্টি নোংরা এবং রাজমিস্ত্রি জামাইয়েরও মানে এই রাজমিস্ত্রি ফকিন্নির বাচ্চার কামলার বাচ্চার কতটা ইয়ে আছে দেখা যাক তারা যায় কিনা। তো ভিউয়ার্সদেরকে শুধু আমি অনুরোধ করে গেলাম, আপনারা তাদের এই ভিউজ বাণিজ্যে মানে তাদের যে স্বপ্ন আশা সেটা পূর্ণ হইতে দিয়েন না, তাদের উদ্দেশ্যে তাদেরকে সফল হইতে দিয়েন না। নিজের বিবেককে একটু নিজের ইচ্ছা থেকে জাগ্রত করার চেষ্টা করুন। যে আল্লাহ কবে ডাইলা দিব সেদিন না। আল্লাহ তাআলা বলছেন যে জাতি তার ভাগ্য পরিবর্তনে নিজেরা সচেষ্ট হয় না, নিজেরা পরিশ্রম করে না, সেই জাতির ভাগ্য আল্লাহ তাআলা নিজে থেকে পরিবর্তন করে দেন না। ঠিক আছে, তা আমি আমার যেসব আসামিদেরকে বা ওই নোংরা জঘন্য চরিত্রের রাতের রাজারানীদেরকে ধোলাই করি, এগুলো দেখে কিছু কিছু মানে ভিউয়ার্সরা আবার আমাকে উল্টা কমেন্ট করে, মন্তব্য করে। যে আমি এখানে একটা কমেন্ট আপনাদেরকে পড়ে শোনাই, তাহলে বুঝতে পারবে যে কি ধরনের কমেন্টগুলো আসে। রিমি ব্লগ কুক এই আইডি থেকে, যে আমি এই রাতের রাজারানীদেরকে দেখতে নিষেধ করায় আমাকে একটা প্রশ্ন করছেন। আপনি তো ভাই তাদের সবার ভিডিও দেখেন, নয়তো তাদের সম্পর্কে এত কিছু কেমনে জানেন? আমার খুব আনন্দ লাগছে, হাসি পাইছে, কান্না হাসির একটা ইমোজি বা স্টিকার দিছে। আবার অন্য কেউ তাদের ভিডিও দেখলে তাদের ভিউয়ার বলে গালি দেন। আচ্ছা, ভিউয়ার বলে গালি দেয় না, অন্ধ টিনের চশমা পরা অসচেতন অবিবেচক বলি, এটা গালি না, এটা সত্যি কথা। ঠিক আছে, তো আপনার যদি ওই নোংরা রাতের রাজরানীদেরকে দেখতে অনেক ভালো লাগে দেখেন, আমার কোনো আপত্তি নেই, কিন্তু আমি তো আপনাকে গালি দেই নাই, তো আপনি এই অভিযোগটা কেন করলেন? কি গালি? আপনি অসচেতন, আপনাকে অসচেতন বলা যাবে না। আর আমি কেন দেখি সেটার জবাব এই পর্যন্ত অনেকবার দিছি, অনেক দিন দিছি, আজকে আবারও দিয়ে যাই। আমি ওই নোংরা মানুষগুলোকে বা রাতের রাজারানীগুলোকে জুতা বিটা, ঝাড়ু বিটা, ঠ্যাঙ্গা, আইকলা বাস, ডিম থেরাপি, মরিচ বাটা দেওয়ার জন্য, তাদের 14 গোষ্ঠী উদ্ধার করার জন্য তাদের ভিডিওতে মানে ক্লিক করি বা তাদের উপর নজর রাখি। আজাইরা তাদের উপর নজর না রাখলে আন্দা গুন্দা মানে কি কারণে মারবো? অতীতের যে গল্পগুলো আছে সেগুলো এখনো বলা শেষ হয়নি, অনেক কিছু আছে, এত জঘন্য জঘন্য কাহিনী যেগুলো মানে আমার পক্ষে মানে বলা সম্ভব না। এছাড়াও আরো কিছু কল রেকর্ড বা আরো কিছু গল্প কাহিনী আছে যেগুলো এখনো বলা শেষ হয়নি। তো ওইগুলো তো বলবোই, কিন্তু বর্তমানে তারা তাদের ভিডিওতে যেসব নষ্টামি, নোংরামি, ফটকামি, ফাতলামি, চিটারি, বাটপারি, প্রতারণাগুলো করে, এই মানে ইয়েগুলো যাতে সোজা কথা, যেসব ভিউয়ার্সরা তাদেরকে বয়কট করছেন আমার কথা শুনে, আমার অনুরোধ শুনে, তো তাদের কাছে ওইসব ভিউয়ার্সদের কাছে এইসব নষ্টামিমূলক তথ্য প্রমাণগুলো তুলে ধরি, যাতে ওই নষ্টা নোংরা রাতের রাজারানীদেরকে না দেখেও এই যে যেসব ভিউয়ার্সরা তাদেরকে বয়কট করছেন তারা যেন তাদের এইসব নষ্টামি নোংরামি তথ্য প্রমাণগুলো পেয়ে তাদের ভিডিও দেখা বন্ধ করে। এই উদ্দেশ্য নিয়ে আমি আমার আসামিগুলোর উপরে বা ওই নোংরা জঘন্য চরিত্রের রাতের রাজারানীগুলোর চ্যানেলে দৃষ্টি রাখি। তো
আপনার যদি ইচ্ছা করে যে আপনি তাদেরকে দেখবেন, দেখে তাদেরকে ধুলাই করবেন, আমার সোজা কথা আমি বাধ্য হয়ে যে একটা ভিউজ তাদেরকে দিয়ে আসি শুধুমাত্র তাদেরকে ধুলাই করার জন্য, নাহলে তাদেরকে মানে দেখা কোনো রুচি কোনো ভদ্রলোকের পক্ষে হওয়ার কথা না, ঠিক আছে? কিন্তু তাদের অন্যায় অপরাধ নষ্টামি নোংরামি সম্পর্কে তো তখন আমি জানতে পারবো না, তো আন্দাকুন্দা পিটাবো আর আমার ভিউয়ার্সদেরকে আমি কি তথ্য প্রমাণগুলো দিব? এই জন্য তাদের উপর দৃষ্টি রাখতে হয়। তো আপনি যদি সেই মহৎ উদ্দেশ্য থেকে যে তাদেরকে তাদের অন্যায় অপরাধ নষ্টামি নোংরামি ফটকামি ফাতরামি ছিটারি বাটপারি প্রতারণা আর কত কত অন্যায়ের কথা বলবো, এই অন্যায় অপরাধের জন্য তাদেরকে ধুলাই করার জন্য তাদের ভিডিওতে ক্লিক করেন, তাহলে ঠিক আছে যে আপনি প্রতিবাদ করেন, আপনি ইয়ে করার জন্য ইয়ে করেন। কিন্তু শুধু শুধু আপনি মনোরঞ্জনের জন্য তাদের নষ্টামি নোংরামি তথ্য প্রমাণ জানার জন্যই তাদেরকে দেখবেন, তাদেরকেই আমি ওইসব জঘন্য চরিত্রের রাতের রাজনীতিকে বয়কট করতে বলি যে শুধু শুধু আপনারা প্রতিবাদ না করলে তাদেরকে দেখে ভিউজ দিয়ে তাদেরকে ডলার বা টাকা ইনকাম করার সুযোগ করে দিন না। আশা করি বোঝাইতে পারছি। মানে এখনো আমার কোনো আসামিকে বা রাতের রাজা রানীকে ধুলাই করা শুরু করলাম না, কথা বলতে বলতে অনেকটা সময় চলে গেল। তো তাদেরকে ধুলাই করার আগে আরো একটা জিনিস আমি এখানে শেয়ার করি, আপনারা একটু মনোযোগ সহকারে স্ক্রিনের এই লেখাগুলো দেখবেন, একটু পড়বেন, আমার কথাগুলো শুনবেন। এই যে দেখেন, এই যে শীঘ্রই এমন একটি যুগ আসবে, তারপর যে বাইরের থেকে মানুষকে মানুষ মনে হবে কিন্তু ভিতর থেকে তারা হবে নেকড়ের চেয়েও নিকৃষ্ট। আচ্ছা, নেকড়ে কতটা নিকৃষ্ট আমি জানি না, তবে নেকড়ে খুবই হিংস্র। এখানে আমার দৃষ্টিতে মানে এটা শুয়োরের চাইতে বা কুত্তার চাইতে জন্তু জানোয়ারের চাইতেও নিকৃষ্ট বলা দরকার ছিল, নেকড়ে হিংস্র। আচ্ছা, উনি হয়তো বা সঠিক লাগছেন, আমি হয়তো বা ভুল ব্যাখ্যা করতেছি, বিষয়টা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আমি মূল টপিকে চলে যাই। যুবকেরা হবে ধূর্ত মানে চালাক, শিশুরা হবে অস্থির অশান্ত, বৃদ্ধরা হবে সৎ কাজে আদেশ এবং অসৎ কাজে নিষেধ করা থেকে বিরত, পাপিষ্ঠরা হবে সম্মানিত ও প্রভাবশালী, মুমিনরা হবে অপমানিত ও অধীনস্থ। এইগুলো কিয়ামতের আগে সংগঠিত হবে। আর এখন বর্তমান সমাজে কিন্তু এই জিনিসগুলো অলরেডি শুরু হয়ে গেছে। এই যে ওই দুইটা পরিবার, দেশি কুত্তা ও দাঁতের বাগান পরিবার, ওই পরকিয়া ও ভাগাভাগি পরিবারের সদস্যরা বা তাদের ডালপালা আগাছা যেদিক দিয়ে গেছে, প্রত্যেকটা পরিবারের মানে ইয়েরাই দেখবেন মুরব্বীরা বা খাড়াস বুড়া বুড়িরা মানে কোনো নষ্টামি নোংরামি দেখেই তাদের সন্তানদেরকে শাসন বারণ করতেছে না, উল্টো এই সন্তানদের নষ্টামি নোংরামিতে গা ভাসিয়ে দিচ্ছে। আর ভালো মানুষ তাদেরকে কোনো কিছু বলতে গেলে, তাদেরকে সৎ পরামর্শ দিতে গেলে, উপদেশ দিতে গেলে তখন তারা হয় অপমানিত, লাঞ্ছিত বা ইয়ে। আর এই যে কিছু মানুষ তাদের অধীনস্থ হয়ে যাচ্ছে, ঠিক আছে? কি বলবো, তবে আমার দৃষ্টিতে যারা অধীনস্থ হচ্ছে তারা মুমিন না, তারা কি আল্লাহ তাআলাই ভালো জানেন, আমি আর সেদিকে গেলাম না। তো আল্লাহ তাআলা আমাদের সবাইকে ইয়ে থেকে হেফাজত দান করুন, আমিন। এরপরে আরো কিছু, আচ্ছা যান বাদ দিই, এটা আরেকদিন বলবো যে জিনা কি। জিনা শুধু যে রাতের রাজারানী দরজা লাগিয়ে ঘরের ভিতরে খাটকা পাইলো সেটাকেই জিনা বলে না, এছাড়াও আর আছে, আপনারা এখানে স্ক্রিনে দেখে নেবেন, ঠিক আছে? এবার আসি আমার আসামিদেরকে ধোলাই করা নিয়ে। তো শুরুতে আমার ঘৃণিত লালু, অমানুষের বাচ্চা, জানোয়ারের বাচ্চা, দেশি কুত্তা বাপ্পিকে দিয়ে শুরুটা করি, ঠিক আছে? তো তাকে একটু কাছে ডাইতে লই, ঠিক আছে? আমার ঘৃণিত লালু, অমানুষের বাচ্চা, দেয়াল টপকান্না লম্পট, কুলাঙ্গার দেশি কুত্তা বাপ্পি, এদিকে 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 আর তো আজকে আড্ডি দিতাম না, ওর বাইত মোরগ খাই আইসিস না, হইনের ঘরে হইনি, ফটকার বাচ্চা, অমানুষের বাচ্চা, কুলাঙ্গার দেশি কুত্তা বাপ্পি। আচ্ছা, তুই গত কয়েকদিন ধরে যে ধরনের টাইটেল থাম্বনেল গুলো দিয়ে ভিডিও আপলোড করতেছিস, মানে আগে প্রথমে যে ভিডিওটা আপলোড করছিস সেই ভিডিও টাইটেল থাম্বনেল গুলো তোলাইটা শুরু করি। প্রথম ভিডিওতে থাম্বনেল দিছিস এক লাইন, খুকি ননদের হাত ধরে কি উপদেশ দিল, আর এক লাইন আজকে বাড়িতে চলে যাব। টাইটেল, বাড়িতে যাওয়ার আগে খুকি বড় ননদের হাত ধরে কি উপদেশ দিয়ে দিল, অবলিক খুকির কথা শুনে ডাইনি মাগি নতিশা কি বলল।
ইংরেজি শাশুর বাড়ি, ঠিক আছে? তো প্রত্যেকটা লাইনে লাইনে ধুলাই। এই যে আজকে বাড়িতে চলে যাব, মানে ওই ভিডিওতে আসিস না, এরপরে ওর বাড়ি আরো একটা ভিডিও বানাইছিস, ঠিক আছে? তো ওই পরের ভিডিওতেই বলতেই, তারপরে যে খুকি ননদের হাত ধরে কি উপদেশ দিল, এখানে ভুলের জন্য তোকে কোনো মানে ধুলাই করলাম না, যে ভুলটা করছিস, কিন্তু যে চিটারি বাটপারি প্রতারণা করছিস সেটার জন্যই ধুলাইটা করি। ভুলটা কি করছিস এটা শুধু তোকে বলে দিই, ধুলাই করবো না। এটা ননদ না, ননাস। তুই যেটা বোঝাইতে চাইছিস যে তিশা বাংলাদেশি ডাইনি মাগিনোর, তিশার হাত ধরে খুকি কি বললো, তো তিশা বাংলাদেশি ডাইনি মাগিনোরে এই গোবর টুকানির ননদ না, ননাস। ননদ হয় জামাইয়ের ছোট বোনগুলো, আর ননাস হয় জামাইয়ের বড় বোনেরা, ঠিক আছে? মূর্খের বাচ্চা, কারাজগুরির বাচ্চা, কুলাঙ্গার দেশি কুত্তা বাপ্পি, শিখে রাখিস। শালি এক জিনিস, জ্যাঠাস আরেক জিনিস। জ্যাঠাসকে শ্রদ্ধা করতে হয়, সম্মান করতে হয়, আর শালিদের সাথে ঠাট্টা মশকরা চলে, যদিও ইসলামে সেটা নিষিদ্ধ বা নাজায়েজ। শালিদের কাছ থেকে নিরাপদ দূরত্ব বজায় রাখতে বলা হয়েছে, বা শালিদেরকে দোলাভাইয়ের কাছ থেকে মানে নিরাপদ দূরত্ব বজায় রাখতে বলা হয়েছে, পর্দা করতে বলা হয়েছে। তো তোদের মধ্যে আবার সেগুলো কোথা থেকে আসবে? শ্রদ্ধা সম্মান এগুলো তো দূরের কথা, পর্দা দূরের কথা। এবার আসি মূল ধুলাই। খুকি ননদের হাত ধরে কি উপদেশ দিল, ওরে খাড়াস বুড়ির বাচ্চা, কুলাঙ্গার দেশি কুত্তা বাপ্পি, এই হাগুটুকানি গোবর টুকানি, ওই পাট ক্ষেতের আয়েফেল কামলার বাচ্চা, এই বাংলাদেশি ডাইনি মাগিনোর তিশার হাত ধরে কোন ধরনের কোন উপদেশ দিছে তুই আমাদেরকে শোনাইতে পারছিস, দেখাইতে পারছিস? তারপরে না বাংলাদেশি ডাইনি মাগিনোর তিশা তার কথা শুনে তাকে কোনো কিছু বলবে বা উত্তর দিবে। তো এই ধরনের ফটকামি ফাতরামি মূলক, চিটারি বাটপারি প্রতারণামূলক টাইটেল থাম্বনেলটা কি কারণে দিছিস রে? অমানুষের বাচ্চা, কুলাঙ্গার দেশি কুত্তা, দেয়াল টপকান্না লম্পট বাপ্পি। আমি জানি তোর কাছে কোনো জবাব নাই, তুই জবাব দিবি কোত্থেকে? যা। তো ভিডিওর মধ্যে অনেক সাধনার পরে তুই একটা মোরগ খাইতে পারছিস। প্রত্যেক দিন তোর শ্বশুর বাড়ির মানে মুরগির খোয়ারে তোর শাশুড়ির পালা যে মোরগ মুরগিগুলো আছে, হাঁস মুরগি, ওইখানে তোর ভিডিও না করলে চলেই না। প্রত্যেক দিন স্যাসরার মতো, শিয়ালের মতো মানে সেখানে গিয়ে তোর বাচ্চা কাচ্চা নিয়ে বা তোর মানে পিচ্ছি মেয়েটাকে নিয়ে যাস বা একা যাস। আমার হরির খোয়ারের মধ্যে এই যে ভিউয়ার্স দেখেন কত সুন্দর সুন্দর মোরগ, এই যে দেখেন কিভাবে তারা ঝগড়া করতেছে, ইয়ে করতেছে। তো আমি খাইতে খাইতে আর মাত্র 2টাই আছে, এগুলো গত 15 দিন ধরে ভিডিও করে যাচ্ছিলি, শেষ পর্যন্ত আজকে তোর শ্বশুর বা শাশুড়ি তোর মতন একটা শিয়ালকে, কুত্তাকে, দেশি কুত্তাকে একটা মুরগি খাইয়ে বিদায় দিস, ঠিক আছে? তো আবে তোকে একা একা খাওয়াই না, এখন তো আরেকটা কামলা আছে, হাগু খাইছ, তো ওইটাকেও সাথে খাওয়াইছে মোরগ। নিজে জবাই করতেছিস, মোরগকে আবার একটু সান্ত্বনা দিচ্ছিস, আরে ওটা আমি খাইতেছি, এই সেই আদর করে কামড়ায় খাবি, এটা বলতেছিস। শালা কুলাঙ্গা, মানে নির্লজ্জ, বেহায়া, নিকৃষ্ট একটা অমানুষ তুই। এছাড়া তুই আরো একটা ভিডিও আপলোড করছিস, এই যে বিদায় শ্বশুর বাড়ি, থাম্বনেল টাইটেল, শ্বশুর ও শাশুড়ি থেকে মাপ চেয়ে বিদায় নিয়ে আসলাম, অবলিক আসার সময় সমন্ধি বুক জড়িয়ে নিল। ফটকার বাচ্চা, ফটকা, মানে সবকিছু ফটকামিতে তো তুই সবার শীর্ষে, তোকে শীর্ষে থাকতে হবে। তো তুই তো বন্ধুর মতো দুস্তের লগে, বন্ধু আর দোস্ত তো একই জিনিস, মানে দোস্তের মতো হৌরের লগে, মানে ওই বাঙালি ব্যাপারী মানে করিম ব্যাপারীর সাথে কুল্লাকুল্লি করে আসতেছিস। দোষ জায়গা তোমার অনেকদিন জ্বালায় গেছি, মনে কিছু নিও না, তোমার বাড়ির অনেক অন্ন ধ্বংস করে গেছি, এই সেই, এগুলো তো তোমার মাইয়া ঘর, নষ্টা মিনিমামের কামায় টেহাল, তোমার তার মদত নাই গা, মানে কামাই রোজগার করে জামাই করে এমনি খাওয়াইবা। তোমার মাইয়ারা তলা দেশ ভাড়া দিয়া নষ্টা মিনিমামি হয়ে টেহা কামায়, আর তোমরা মজ মাস্তি করে তো বুক করো, মানে ইয়ে করো। তো মনে কিছু নিও না, অনেকদিন থেকে গেলাম, ইয়ে করে পিঠ থাপড়ে থাপড়ে তার দোস্ত নামক এই বাঙালি ব্যাপারে শ্বশুরটাকে সান্ত্বনা দিয়ে আসছে যে মাপসাপ করে দিও দোস্ত, আবার কয়দিন পরে আয়া, তখন আবার 2 দোস্তে মিললা একটু মজ মাছ করে খায়াম, আমি আইলে বা জামাই আইলে তো
খাড়ার বুইরার বাচ্চা, তোরা একটু ভালো মন্দ খাইতারস, এই সেই তো অনেক কয়দিন খাইতারতে না, তুই লিগে মন খারাপ করিস না, স্বপ্নে টপ্নে দেখা শিক্ষা ডুকা শুরু করিস না, এটা সেটা বলে সান্ত্বনা দিয়ে আসতেছিলি। আর ফটকামি ফাতলামি যে শালার সাথে একটু ঠাট্টা মশকরা করা যায়, কিন্তু সমন্দির সাথে একটু মানে সম্বন্ধীকে সমীহ করে কথা বলতে হয়, শ্রদ্ধা সম্মান দেখাইতে হয়, কিন্তু তোর সম্বন্ধী তো আর একটা বাদের না, একটা ছাগলের বাচ্চা, ছাগলকে অপমান করা হবে, ঠিক আছে? ভাদের না কেউ অপমান করা হয়, কিসের সাথে তুলনা দেওয়া যায়? জন্তু জানোয়ারের বাচ্চার সাথে অদম, ঠিক আছে? ওইটার সাথে ফটকামি ফাটকামি মূলক দোষ জায়গা 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 অনেক দিন ছিলাম, মানে অনেক জ্বালাইছি তোমার অনুপস্থিতিতে, তোমার বউর সাথে একটু ফষ্টি নষ্টি করছি। এইবার অবশ্য চাশমিশ চাপা চুটকি লাগে, ফষ্টি নষ্টি তেমন একটা কর্তারস নাই, কারণ ওই চাশমিশ চাপা চুটকি 9 মাসের না 10 মাসের গাভিন, এই তো মানে ডিসেম্বরের প্রথম সপ্তাহে এটা বিয়ান দিব, মানে ডেলিভারি হবে, এই জন্য সেখানে বেশি একটা পাত্তা পাস নাই, নাহলে আবার প্যাডের গলিয়া জায়গা এই সেই সব নষ্টামি নোংরামি ওই হাগু টুকানি গোবর টুকানি লাগে গেছে। তো গোবর টুকানি রেখো এইতে শেষ, গোবর টুকানি গো জায়গা অনেক তো জ্বালায় জ্বলায় গেলাম, তোমার অনেক ভালোবাসা দিয়ে গেলাম, এখন তোমাকে অনেক মিস করব, অনেক মিস করব বললেও ভুল হবে, সর্বোচ্চ 2 থেকে 3 দিন তোমার জন্য খারাপ লাগবে, তোমাকে খুব মিস করব, যে হাগু টুকানি গোবর টুকানির ভালোবাসা পাচ্ছি না, এই সেই। তো এরপরে যখন বাড়িতে গিয়ে বন্ধু বান্ধবের সাথে, এলাকার বন্ধু বান্ধবের সাথে আড্ডাবাজি করব, ইয়ে করব, তখন তোমার কথা মনে থাকবে না, তখন তোমার কথা ভুলে যাব। ওরে ফটকার বাচ্চা, কুলাঙ্গার দেশি কুত্তা বাপ্পি, তোরও কোনো বন্ধু বান্ধব আছে? হ্যাঁ রে অমানুষের বাচ্চা, খাড়াজগুলির বাচ্চা, দেশি কুত্তা বাপ্পি, জীবনে কোনো দিন দেখাইতারছস? সারাটা জীবন তো তুই মানে যতটুকুই তোর ভিডিওতে দেখাইছিস, আর আমি তোকে যতটুকু চিনি জানি, মানে তোর কোনো বন্ধু বান্ধবের কোনো অস্তিত্বই নেই গা। সারা জীবন এই যে বউয়ের পাছার ভিতরে ঢুকে মানে ইয়ের কানার চিপাই থেকে খালি বউয়ের পাছা ভিডিও করতে পারবি, মায়ের পাছা ভিডিও করতে পারবি, বেহা মুখ দেখাইতে পারবি, আর তোদের মায়ের যে সৎ বোন, তোদের পারুল খালা, ওই বেবির মানে কাল্লা চেহারাটা, তোর শাশুড়ির তোর শাশুড়ির আপন বোন, তোর মা সৎ বোন, ঠিক আছে? মানে ওই বেবিরে দেখানো ছাড়া আর তোর কোনো কাজ আছে রে ফটকার বাচ্চা? তুই আবার বলিস বন্ধু বান্ধবের সাথে তুই আড্ডাবাজি করতে যাস, বন্ধু বান্ধবের সাথে সময় কাটাতে গেলে তুই হাগু খাইছো, মানে কি জানো, এই গোবর টুকানির মানে ইয়ে ভুলে যাবি, ভালোবাসার কথা তুই ভুলে যাবি, তাকে তখন আর মিস করবি না। ফটকার বাচ্চা, ফটকা অমানুষের বাচ্চা, কুলাঙ্গার দেশি কুত্তা। তোকে নিয়ে কথা বলতে বলতে আর শুরুতে একটু কথা বলতে বলতে আমার ভিডিওটা এত লম্বা হয়ে গেছে। এবার মানে পরকেরানি সাগিনোকে, বাংলাদেশি ডাইনি মাগিনো তিশাকে, কাল্লা পেতনি মেকআপ বুতুরিকে কখন ধোলাই করবো। এদিকে আজকে অনেকদিন ধরে ভণ্ড বাচাল মুখদারি শয়তান টিট গার্ডেন ডাঠির বাগানকে কোনো ধোলাই করি না, তার নামটা নিতে ইচ্ছা করে না, কিন্তু অনেক ভিউয়ার্সের অনেক অনুরোধ আছে যে প্রত্যেক দিন যেন এই ভণ্ড বাচাল মুখদারি শয়তান টিট গার্ডেন দাঁতের বাগান ফাতরা নাজরিন নিশিকে ইচ্ছা মতো জুতা পিঠা ছাড়বেটা ঠ্যাঙ্গা ওয়াইকলা বাস দেই। তো আজকে অল্প একটু দিয়ে যাই। এই ফটকার বাচ্চা, রাতের রানী, খাটের রানী, তোদের আসল উপাধিগুলো বলতে পারি নাই, মানে কিছু ভিউয়ার্সের অনুরোধের জন্য, ঠিক আছে? অনেক অনুরোধ করার পর থেকে তাদের অনুরোধগুলো রক্ষা করে চলার চেষ্টা করতেছি। এই যে তুই গত কয়েকদিন আগে একটা ভিডিও দিয়ে মানে গলাবাজি চাপাবাজি করে গেলি, শুধুমাত্র টাইটেল থাম্বনেলটা দেওয়ার জন্য এই বিষয়টা নিয়ে একটু কথা বলছিস। তো থাম্বনেল ছিল ভিউয়ের জন্য, আচ্ছা ভিউয়ের জন্য এত মিথ্যা কিভাবে বলে মানুষ? টাইটেল, মনটা অনেক খারাপ লাগছে, মাঝে মাঝে কিছু জিনিস দেখলে সত্যিই খুব খারাপ লাগে। এই আচ্ছা সেখানে কি কারণে কি বলতেছিলি যে ভিউয়ের জন্য ইয়ে করে? তুই সামান্য যে সানভিজ বাই তনি না তানভিজ বাই তনি, আমি ঠিক মতো নাম কই থাকতাম না, ওই যে একটা বইরা বেটার বউ আছে না, মানে যে সুগার ড্যাডিকে বিয়ে করছে, এই সে। তো ওই তনির হাজবেন্ড মানে এখন লাইফ সাপোর্টে বিদেশে চিকিৎসাধীন আছে, ঠিক আছে? অসুস্থ হয়েছে, তার স্বামীকে চিকিৎসার জন্য সে বিদেশে নিয়ে গেছে। তো সেইটা নিয়ে অনেক
ইউটিউবাররা বা কন্টেন্ট ক্রিয়েটররা মানে মিথ্যা দিয়ে যে এই তনির স্বামী মারা গেছে এটা সেটা বলে ভিডিও আপলোড করছে, তো সেখানে অনেক ভিউজ পাইছে। তো এইটা আবার এই তনি তার ভিডিওতে ক্লিয়ার করে বলছে যে আমার স্বামী এখনো জীবিত আছে, লাইফ সাপোর্টে আছে বা কোমায় আছে, আইসিইউতে ভর্তি আছে, এটা সেটা বলে করছে। আপনারা কেউ বিভ্রান্ত হবেন না, করবেন না। তনি তার বিজনেস পেজটা চালিয়ে যাচ্ছে, লাইভে আসে মাঝে মাঝে। তো এইটা তনির কাছ থেকে শুনে সে বলতেছে মানুষ কিভাবে একটা জীবিত মানুষকে মৃত বানিয়ে ফেলে, এইগুলো নিয়ে মানুষ কিভাবে ভিউজ বাণিজ্য করে করে, মানুষ কতটা খারাপ হইলে বা নিকৃষ্ট হইলে এইসব মিথ্যা অপপ্রচার চালায়। আর এই রাতের রানী, খাটের রানী, মানে দাঁতের বাগান পাত্রা নাজরের নিশি, তোর ভাই এই অমানুষের বাচ্চা কুলাঙ্গার দেশি কুত্তা বাপ্পি, তোর ভাবি বাংলাদেশি ডাইনি মাগি নতিশা, এবং তোর অন্যান্য যে বিআইনরা আছে, বিআই বউরা, মানে তুই যেসব মানে আবর্জনাদেরকে, জঘন্য চরিত্রের মানে রাতের রানীদেরকে ইউটিউবে নামিয়ে নিয়ে আসছিস, তোর হাত ধরে যারা আসছে তারা ইউটিউবে সামান্য ভিউজের জন্য কি নষ্টামি নোংরামি ফটকামি ফাতকামি গুলো করতেছে, এগুলো দেখতেছিস না? আচ্ছা ওইগুলোর কথা বাদ, তুই নিজে ভিউজের জন্য কি ধরনের ফটকামি ফাতকামি চিটারি বাটপারি প্রতারণা করে বেড়াচ্ছিস, এইটাই কি তুই ভুলে গেছিস? এই যে আজকে তুই কি ধরনের একটা টাইটেল থাম্বনেল দিয়ে ভিউয়ারদের সাথে প্রতারণা করলি বা তুই ভিউজ বাণিজ্য করলি রে মাগি, তুই আমাকে এটার জবাবটা আগে দিয়ে যা। তুই তো টাইটেলে লিখছিস মায়ের জন্য আজকে আমার বুক ফেটে কান্না আসছিল, অবলিক হঠাৎ করে কেন এমন হলো, থাম্বনেল চিৎকার করে কান্না আসছিল, কান্নার স্টিকার বা ইমোজি, সহ্য করা খুব কঠিন মেয়ে হিসাবে। ওরে সিটার, ওরে বাপ্পা, ওরে খাটের রানী, ওরে মানে চামড়ার দোকানদার, সামান্য কি কারণে তোর এই মানে ফটকামি ফাতরামি, তুই মানে এই যে বাজারা মহিলাদের মতো রাতের রাজাদের মানে পণ্য হওয়ার জন্য যে বাজারে নিজেকে বিলিয়ে দিতে যাস, মানে পণ্য হিসেবে মানে হোস, বিক্রি হোস, তো সেইগুলো করতে গিয়ে নিজেরও তো সংসারের জন্য কিছু কেনাকাটা করতে হয়। তো কেনাকাটা করতে গিয়ে তোর চোখের সামনে কিছু ফল কিনতে গিয়ে ড্রাগন ফ্রুটস, ড্রাগন ফল চোখের সামনে পড়ছে। তো ড্রাগন ফল দেখে তোর ওই খাড়াস বুড়ি নাজমা বেগম মায়ের কথা মনে পড়ছে। তোর মায়ের জন্য তুই প্রত্যেকদিন ড্রাগন ফ্রুটস কিনতি, তোর মাকে কেটে দিতি, তোর মা খাইতো। তো এখন তোর মা নাই, তাই তুই ড্রাগন ফল কিনতে পারিস নাই, এই জন্য তোর বুক ফেটে কান্না আসতেছে। ওরে ফটকার বাচ্চা ফটকা, নিজের পাছায় ময়লা রেখে তুই অন্যের পাছার ময়লা নিয়ে সমালোচনা করতে আসিস। ফকিন্নির বাচ্চা, চামড়া ব্যবসায়ী, ছোট লোকের বাচ্চা, রাতের রানী, খাটের রানী, তোর হাতের কাছে পাইলে জুতায় ফড়ু দিলা মেলে, তোর সাফার সবগুলা বেহা দাঁত বাইরে ফেলায় দেয়, তার দাঁত সোজা বানায় দিলাম মিলে। রাতের রানী, খাটের রানী, তুই আগে তোর নিজের ফটকামি ফাতরামি নষ্টামি নোংরামি বেহায়পনা চিটারি বাটপারি প্রতারণা গুলো বন্ধ করতে পারিস না? তো সেইটা না করে তুই আবার অন্য মানুষ কি করলো না করলো সেইটা বলার সাহস পাস কিভাবে? আর তোর ভিডিওর আজকের ভিডিও বা প্রত্যেকদিনের ভিডিও টাইটেল থাম্বনেল গুলো কি কারণে এমন হয়? তোর ভিডিওতে কি আর কোনো টপিক ছিল না যে তোর ছেলের মানে স্কুলের শিক্ষকরা তোর ছেলেকে কি ধরনের দিছে, মন্তব্য করছে তোর ছেলেকে নিয়ে, তোর এই হাবাগোবা বুদ্ধি প্রতিবন্ধী ছেলেকে নিয়ে, যে তাকে একটু বাচাল বলছে। তো এই জিনিসগুলোকে তুই অন্যভাবে উপস্থাপন করছিস যে আমার ছেলেটার বিরুদ্ধে শুধু এইটুকুই অভিযোগ দিছে যে সে একটু বেশি কথা বলে, সে একটু অস্থির, মায়ের মতো অস্থির। অস্থির না রে, বল যে মায়ের মতন বাচাল। আর হাবাগোবা বুদ্ধি প্রতিবন্ধী কোথায় কি বলতে হবে না বলতে হবে কিছু জানে না, আজারা গেউ গেউ করে বা বক বক করে, ঠিক আছে? তো এইগুলো না বলে তুই আসছিস তোর মায়ের জন্য, তোর মানে বুক ফেটে কান্না আসতেছে, এই হচ্ছে সেই হচ্ছে। ফটকার বাচ্চা ফটকা, রাতের রানী, খাটের রানী, তোদের দুইটা ভাই বোনকে দোলাই করতে করতে আজকে আমার ভিডিওটা লম্বা হয়ে গেল। ইচ্ছে ছিল মাল্টিফ্লাক, মাল্টি নোংরা এবং তার ওই কামলা মার্কা রাজমিস্ত্রি জামাইটাকেও উচিত শিক্ষা দিব, ওইদিকে বিল্লু নাপিত, ওই বিল্লু বারবারকেও একটু মানে ধুলাই করব, কিন্তু সময়ের অভাবে সেটা আজকে করতে পারলাম না। তো অন্যান্য আসামিদেরকে অন্য কোনো দিন অন্য কোনো ভিডিওতেই ধুলাই করবো। তো আজকের মতো
এখান থেকেই তোকে ছেড়ে দিচ্ছি। তো ভিউয়ার্স, এতক্ষণ পর্যন্ত ধৈর্য ধরে যারা আমার সাথে ছিলেন সবাইকে অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন। আমার জন্য, আমার পরিবারের জন্য, আমার দুইটা সোনামণির জন্য মন থেকে দোয়া করবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।